ঝুরি আলু ভাজা খুব সহজ একটি রেসিপি। নিরামিষ দিনে খাবার প্রতি আগ্রহ না থাকলে এই ঝুরি আলু ভাজা রান্না করে পাতে দিন। শুধু পাতের ভাত শেষ হবে না, আরও এক মুঠো চেয়ে খাবে। আপনি দেখে বুঝতেই পাচ্ছেন এই ঝুরি আলু ভাজাটা কতটা মুচমুচে হয়েছে। তাছাড়া আলুর লাচ্ছাগুলো একে অপরের সঙ্গে সেটে যায়নি আর ভেঙেও যায়নি। তবে চলুন এই সুস্বাদু রেসিপিকে আমি কতটা চটজলদি তৈরি করতে পারি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমি মঞ্জু। মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই রকম মুচমুচে ঝিরি আলু ভাজা করতে চাইলে নিতে হবে এই রকম বড় আলু, আর একে গ্রেট করবেন লম্বাভাবে, তবেই আলুর লাচ্ছাগুলো লম্বা লম্বা বের হবে। একে গ্রেট করার আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই রকম গ্রেটার সবার বাড়িতে থাকে, বড় ছিদ্র গ্রেটার দিয়ে গ্রেট করবেন। গ্রেট করার পর আলুকে জলে রাখবেন, না তো কালো হয়ে যেতে পারে। দেখুন এইভাবে আলুকে ধরে গ্রেট করবেন, তবেই এর লম্বা লম্বা লাচ্ছা বেরোবে। কিন্তু সাবধানে আঙ্গুলকে বাঁচিয়ে গ্রেট করবেন, এগুলা গ্রেটের খুব ধার হয়। দেখুন আলুর লম্বা লম্বা লাচ্ছা বেরিয়েছে। এইভাবেই সম্পূর্ণ আলুকে গ্রেট করে নেব। আর লাচ্ছাগুলো খুব একটা মোটা বা পাতলা নয়, ভাজার পর একটু শুকোবে। দেখুন সম্পূর্ণ আলুকে গ্রেট করে নিয়েছি। এর চোকাটা কি সুন্দর লম্বাভাবে বেরিয়েছে। এইভাবে আলুকে গ্রেট করলে চোকাটা এরকমই লম্বা বের হবে। আর একে অপরের সঙ্গে লাচ্ছাগুলো সেটেও যায়নি। একে বেশ জল পাল্টে পাল্টে ধুতে হবে, যেন এই কালো জলটা পরিষ্কার হয়ে যায়। ধুয়ে নেবার পর জলটা এইরকম পরিষ্কার হয়ে গেছে। আলুর সম্পূর্ণ জলকে আলাদা করে দিতে হবে। কুচনো আলুকে হাতের মুঠোতে নিয়ে এইভাবে চেপে চেপে জল বের করে দিন, আর রাখুন অন্য একটা পাত্রতে। একইভাবে চেপে চেপে কুচনো আলুর সম্পূর্ণ জল বের করে দিন। যদি আলুতে একটুকু জল থাকে তো ভাজার সময় ফুটবে। সম্পূর্ণ জল চেপে চেপে বের করে দেওয়ার পর এর মধ্যে দিন স্বাদ মতো নুন। নুনকে ভালো করে আলুর মধ্যে মেশাবার জন্য আলুকে মিক্সিং বোল থেকে গামলাতে ঢেলে নিয়েছি। বড় পাত্র থাকতে গেলে নুনটা ভালো করে মেশানো যাবে। আর এইভাবে ডলে ডলে মেশান, যেন আলুর মধ্যে সম্পূর্ণ নুনের ফ্লেভারটা যেতে পারে। নুন দেওয়ার পর আলু কিন্তু আবার জল ছাড়বে। সেই জলকে আলু থেকে আলাদা করার জন্য এই রকম একটা নেটের পাত্রতে রাখবো। আপনি আটা চালার চালনে রাখতে পারেন। ছিদ্র জাতীয় পাত্রে রাখলে অল্প অল্প জল নিজেই বেরিয়ে যাবে। কিন্তু ছিদ্র জাতীয় পাত্রর নিচে আরেকটা বাসন দেবেন। দেখুন আমি মিক্সিং বোল রেখেছি, এর মধ্যে সম্পূর্ণ জল গড়িয়ে পড়ে যাবে। একে ঘন্টাখানিক এইভাবেই রেখে দেব, আলুর ভেতরে নুনের ফ্লেভারটাও যাবে। দেখুন গ্রেট করা আলুর জলগুলো গড়িয়ে মিক্সিং বোলে পড়ছে। এইভাবেই সম্পূর্ণ জলগুলো গড়িয়ে যাবে। আলুর জলগুলো গড়িয়ে যেতে গেলে আলুর কোয়ান্টিটিটাও অনেকটা কমে যাবে। ঘন্টা খানিকের পর আলুতে নুন দেওয়ার ফলে পরিমাণে কতটা কমে গেছে, কিন্তু এখনও আলুটা ভেজা ভেজা লাগছে। দেখুন 1 কাপের কাছাকাছি জল বেরিয়েছে। আর আলুতে যদি একটুকু জল থাকে তো এইভাবে হাত দিয়ে চেপে বের করে দিন, না তো ভাজার সময় বোমবাস্ট হবে। এইভাবেই সম্পূর্ণ জলকে চেপে চেপে বের করে দেব। আপনি একে একটা কাপড়ের মধ্যে রেখেও জলগুলো গেলে দিতে পারেন। দেখুন এইবার আলুটা ভাজার জন্য তৈরি। আপনি এর মধ্যে অল্প পরিমাণে হলুদও দিতে পারেন। কড়াইকে আমি আগের থেকে গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে বেশ অনেকটা দেব সাদা তেল। তেল যতক্ষণ পুরোপুরি গরম না হয়ে যায় ততক্ষণ এর মধ্যে গ্রেট করা আলু দেওয়া যাবে না। 3-4 মিনিটের পর গরম তেলে অল্প পরিমাণে আলু দিয়ে প্রথমে চেক করে নিন। তেলটা ভালো গরম হলেই আলুটার সঙ্গে সঙ্গে ভাজা শুরু হয়ে যাবে। তেলটা ভালো গরম হয়ে গেছে। এইবার দিন কুচনো আলু, আর এইভাবে একটু ছড়িয়ে দেবেন, যেন আলুতে দলা না পাকে। খুন্তি দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিন। ফ্লেমকে ফুল রাখবেন। আলু দেওয়ার পর তেলের মধ্যে যে বাবল উঠছে, এই বাবল শেষ হয়ে যাবার পর ফ্লেমকে আপনি মিডিয়ামে করে দিবেন। আর এক নাগারে নেড়ে চেড়ে ভাজবেন, যেন তলাতে লেগে না যায়। তেলের এই বাবল শেষ হতে 2 থেকে 3 মিনিটের সময় লাগবে। 4 থেকে 5 মিনিটের পর দেখাচ্ছি। দেখুন তেলের বাবলগুলো একদমই শেষ হয়ে গেছে। এই সময় ফ্লেমকে মিডিয়াম বা লো মিডিয়ামে করে দিন।
তেলের বাবাল শেষ হয়ে যাবা মানে বুঝে নেবেন আলুর সম্পূর্ণ জল শেষ হয়ে গেছে আর কুচনো আলু তেলকে ছেড়ে দিয়ে ভাজা হয়ে গেছে। দেখুন আলুর মধ্যে কোনো রকমের দলা নেই, একদমই ঝরঝরে ভাজা হয়েছে। এই সময় তেলকে ঝরিয়ে দ্রুত বের করে নিতে হবে। যতক্ষণ ভেজে নেওয়া আলু গরম থাকবে ততক্ষণ এর কুকিং প্রসেসটা চালু থাকবে, তাই খুব একটা লালচে করে ভেজে নেবার পর বার করবেন না, না তো বার করার পর আরও লাল হয়ে যাবে। তেল ঝরিয়ে বের করে নেবার পর কিভাবে রাখতে গেলে এর গায়ে একটুকু তেল লেগে থাকবে না। আপনি কোনো টিস্যু পেপারের উপরে রাখতে পারেন, আমি এইভাবে রাখবো, তেল থাকতে গেলে গড়িয়ে যাবে। আবার ফ্লেমটাকে করুন হাই, এর মধ্যে দিন কুচনো আলু আর একইভাবে নেড়ে চেড়ে ভেজে বের করে নিন। দেখুন এটা ভাজতে গিয়ে লাল হয়ে গেছে, ঠান্ডা হবার পর আরও লাল হয়ে যাবে, তাই কুচনো আলুকে খুব সচেতন হয়ে ভাজতে হয়। এই তেলেই দেব বাদাম, নেড়ে চেড়ে বাদামটা চটকানো পর্যন্ত ভেজে নিতে হবে। ঝুরি আলু ভাজাকে মুখরোচক করতে চাইলে বাদাম অবশ্যই মেশাবেন। দেখুন বাদামটা লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে, একেও তেল ঝরিয়ে বের করে নিন। তাছাড়া আপনি একে শুকনো খোলাতেও ভাজতে পারেন। এই তেলে দেব কারি পাতা আর কাঁচা লঙ্কা, আপনি একে ছাকনাতে দিয়েও ভাজতে পারেন। তেলের পরিমাণটা কম থাকলে এইভাবে ভাজবেন, না তো ছাকনাতে দিয়েই ভাজবেন। নেড়ে চেড়ে কারি পাতা আর কাঁচা লঙ্কাকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়ে বের করে নিন। তেল থাকতে গেলে কারি পাতাকে এইভাবে নড়িয়ে দিন, তেলটা ঝরে যাবে। এই গরম তেলে শুকনো লঙ্কা দিয়ে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে বের করে নিব। শুকনো লঙ্কা দেবার পর অবশ্যই ওভেনকে অফ করে দিবেন। লঙ্কা গরম তেলেই ভাজা হয়ে যায়। দেখুন সব কিছুকে ভেজে নিয়েছি। এবার এই ঝুরি আলু ভাজাকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো আলু ঝুরি ভাজা। দেখুন কতটা মুচমুচে হয়েছে, হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি। এগুলো মুখরোচক জিনিস রান্না করতে করতেই অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। মুচমুচে কারি পাতাকে হাত দিয়ে এইভাবে একটু চটকে নিলে মশলা আর নুনের ফ্লেভারটা যাবে। চটপটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিন 1/4 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন লবণ, অল্প পরিমাণে বিট নুন। ভালো করে মিশিয়ে নিন। এর উপর থেকে দিন ঝুরি আলু ভাজা। দেখুন ঝুরি আলু ভাজাটা দেখে কতটা লোভনীয় লাগছে। ঝুরি আলু ভাজা এমন কেউ নেই যে খেতে পছন্দ করে না, কিন্তু বাচ্চাদের এই ঝুরি আলু ভাজা ভীষণ পছন্দের জিনিস। পাতে এই মুখরোচক আলু ভাজাটা দিন, পাতের ভাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। একে টস করে মেশাবেন, হাত দিয়ে মেশাবেন না, ঝুরি আলুগুলো ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল দারুণ মুখরোচক সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা রেসিপি। প্রচুর টেস্টি হয়েছে, খাবার পর পরিবেশনটা করেছি। একে গার্নিশিং করব ভেজে নেওয়া শুকনো আর কাঁচা লঙ্কা দিয়ে। এই মুখরোচক রেসিপিটা বাচ্চাদের ভীষণ পছন্দ। আপনি এইভাবে তৈরি করে পরিষ্কার একটা কৌটোর মধ্যে ভরে রাখতে পারেন। কতদিন রাখতে পারবেন সেটা আমি আর বললাম না, কেন এই রকম মুখরোচক জিনিস শেষ হতে মিনিট লাগে না। এই ঝুরি আলু ভাজার ভিডিওটা একটা পার্ট আমি ডিটেলসে বলেছি, তাই বড় হয়ে গেছে। প্লিজ ইগনোর না করে পুরোটা দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম মুখরোচক রেসিপি দেখতে চাইলে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।